পুরুলিয়ার পৌরসভার দায়িত্ব নিলেন এসডিও মহকুমা শাসক। গত মাস পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন বোর্ডের তরফ থেকে একটি শোকজ নোটিশ করা হয়েছিল এবং আজ থেকে পুরুলিয়ার পৌরসভার দায়িত্বভার নিলেন এসডিও মহকুমা শাসক। আজ আনুষ্ঠানিকভাবে পুরুলিয়া পৌরসভার দায়িত্বভার হাতে তুলে দিলেন পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নবেন্দু মহালি। এই বিষয়ে পুরুলিয়া পৌরসভার বিরোধী দলনেতা সুদীপ মুখার্জি এবং কাউন্সিলর কণিকা কর্মকার সহ এসডিও মহকুমা শাসক এবং 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নবেন্দু মাহালি ঠিক কি জানালেন একবার শুনে নেব। পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেনের রিপোর্ট। আপনারা দেখছেন নক্ষত্র নিউজ, যেখানে আপনিও নজরবন্দি। আমি 14 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি কণিকা কর্মকার। ম্যাডাম, আজকে এই যে বোর্ডটা ভেঙে দেওয়া হলো এবং এসডিও সাহেবকে বসানো হলো, কি বলবেন এই বিষয়ে? এর বিষয়ে কি বলবো, ওদের নিজেদের দল, ওদের নিজেদেরই সরকার, এবার ওদের ব্যাপার কিভাবে বোর্ডটা ভাঙলো, ওদের তো সরকার। কি মনে হয় সাধারণ মানুষের কি এটা চরম ভোগান্তি হবে? একদম ভোগান্তি। তাহলে কি পুরো পৌরসভার যে বোর্ড অতদিন তার মানে বিফল ছিল, তার কারণে ভেঙেছে, কি মনে হয় আপনার? ওটাই তো ওদের সরকার, ওদের মানে আর কি বলবো, মানে চোর সরকার তো। তার মানে আপনি বলতে চাইছেন ওরা বিফল, তাই আজ বোর্ড ভেঙে গেল? তাই আজ বোর্ড ভেঙে গেছে। ওদের মানে নির্মল বন্ধুদের মানে কি আর বলবো, বালি চোর, কয়লা চোর, শিক্ষা চোর, ওদের উপর থেকে নির্মল বন্ধুদের পেমেন্ট আসে 202 টাকা, এরা নিজের পকেটে ঢুকায় পয়সা, আর 101 টাকা ওরা পেমেন্ট দেয় নির্মল বন্ধু রাখে। ওদের মধ্যে এত মানে চুরি বিদ্যা করে নিয়ে নিজের মানে কাটমানি খাইয়ে এইসব মানুষকে তৃণমূলের সরকার কি চলাতে পারে? এই বোর্ড চলাতে পারা যাচ্ছে না ওদের মধ্যে। আজকে তো এসডিও সাহেব বসছেন, কি মনে হচ্ছে কতটা মানে সফল হবে, মানে এই বোর্ড আদৌ সফল হবে? দেখা যাক কি হয়। তাহলে কি আপনারা সবকিছু ওদের তো পুলিশ প্রশাসন, ওদের সরকার, ওদেরই তো সবকিছু। তাহলে কি আপনারা কি আগামীকাল মানে বর্তমানে কি আপনারা কলকাতা হাইকোর্ট যাবেন এই বিষয়ে? হ্যাঁ, একদম যাবো। ধন্যবাদ। এই মুহূর্তে আপনি দায়িত্ব নেবেন যে অভিযোগগুলো আছে পুরুলিয়া পৌরসভার ক্ষেত্রে, যে নাগরিকদের পৌরসভা দিতে লাগলো পুরুলিয়া পৌরসভা বোর্ড, সেই বিষয়গুলো কিভাবে ই করবেন? এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। হ্যাঁ, এটা তো আপনার পৌরসভা ব্যর্থ কি না হয়েছে এটা তো আলাদা করে, আমি তো সবে এখনই মানে চার্জ নিলাম, ঠিক আছে। আপনি যদি জিজ্ঞাসা করেন তো আমরা শহরের ক্লিনলিনেস, হ্যাঁ, জল সরবরাহ, এই ব্যাপারগুলোতে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। যে অভিযোগগুলো উঠছিল সেই বিষয়গুলো, যেমন অভিযোগ নিষ্পত্তি তো আমার দায়িত্ব। আপাতত আপনার ভূমিকা কি থাকবে এই মুহূর্তে নাগরিক পরিষেবা বিষয়ে? একবার রিপিট করবেন। নাগরিক পরিষেবার ক্ষেত্রে আপনার ভূমিকা এই মুহূর্তে কি থাকবে আগামী দিনে? দায়িত্ব নেওয়ার পরে যেটা ভূমিকা থাকে নর্মাল, যেটা পৌরসভার দায়িত্ব আছে, দায়িত্ব এবং মানে কর্তব্য তো একদম খুব আইনত ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড। তার মধ্যে থেকেই যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলোকে ঠিকঠাকভাবে ক্যারি অন করার চেষ্টা করি। আর কাউন্সিলরদের কি ভূমিকা থাকবে এই মুহূর্তে আগামী দিনে? আমরা সবাই একসাথেই আমরা আমাদের মতো করে চেষ্টা করবো। শহরটা আমাদের সবারই, আমরা সবাই মিলেমিশে নিজেদের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা নাগরিকদের পরিষেবা এবং শহরটাকে ঠিকঠাকভাবে আরো সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি। অতীতে দেখা গেছে যে আপনি বেশ কয়েকবার রাস্তায় নেমেছিলেন, এনক্রোচ আপনার অভিযোগ ছিল যে বিভিন্ন জায়গায় রাস্তা এনক্রোচ হচ্ছে, এই বিষয়টা কিভাবে দেখছেন বা দেখবেন?
দেখুন, আপনারা সবাই জানেন যে পুরুলিয়া রাস্তা মানে যেহেতু পুরনো শহর, আমাদের রাস্তা সংকীর্ণ থাকে। তো সেই সংকীর্ণ রাস্তায় যাতায়াত করার জন্য অনেক রকম অসুবিধা হয়। সেই কমপ্লেন যখন আমরা পাই তখন সেটা মহকুমা শাসক হিসেবে আমরা এনফোর্সমেন্ট, আমাদের নর্মাল রুটিন ডিউটি আছে, এনফোর্সমেন্টের জন্য আমরা ওটা বেরোতাম, সেটা কন্টিনিউ থাকবে। পুরুলিয়া পৌরসভার ক্ষেত্রে সরাসরি পুরুলিয়া সদর মহকুমা শাসক তাকে দায়িত্বভার গ্রহণ করার জন্য নির্দেশ এসছে আমাদের তরফ থেকে। সেই মোতাবেক আমাদের পুরুলিয়া সদর মহকুমা শাসক মহাশয় পৌরসভায় এসছেন। অফিসিয়ালি উনি চার্জ নেবেন, যা আমাদের নিয়ম আছে, ফর্মালিটিস ডেকোরাম আছে। সেই কারণেই উনি সরাসরি আমাদের পৌর প্রধানের পক্ষে উনি স্বয়ং উপস্থিত হয়েছেন। আমরা বিদায়ী বোর্ডের পক্ষ থেকে এবং আধিকারিকদের পক্ষ থেকে আমরা আমাদের যে পুরুলিয়া পৌরসভা পৌর প্রশাসক হিসাবে আমরা সদর মহকুমা শাসককে আমরা স্বাগত জানাচ্ছি। আমি আমাদের পৌর প্রশাসক তাকে বলবো আমাদের প্রথা অনুযায়ী, রীতি অনুযায়ী আমাদের পৌর প্রশাসকের আসন অলঙ্কৃত করুন। আমরা সবার পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। এইবারে যদি কিছু পাইপ না থাকে নেই, খালি করে দিতে হবে। অনৈতিকভাবে বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে। যদি এই বোর্ডকে ভেঙে দেওয়া হয় তাহলে আমরা মনে করব পশ্চিমবঙ্গ সরকারকেও ভেঙে দেওয়া উচিত। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের বড় বড় বাঘা চোররা, মন্ত্রীরা জেল ঢুকলো, আবার তারা এবার বড় বড় পদে বসে আছে। বালি চোর, কয়লা চোর, গরু চোর, খাদ্য চোর, শিক্ষা চোর, সব মন্ত্রীরা জেল ঢুকলো, তারপরেও কি করে তারা বসে থাকে? আমরা তো বলবো যে আগে আগে পশ্চিমবঙ্গ সরকারকে ভাঙা উচিত, ডিসলভ করা উচিত। আমাদের যা আইন তার আইন তো ওটাও তো তাদের একই রকম আইন হবে। আজকে তো আমরা বলবো মমতা ব্যানার্জি সবচেয়ে বড় চোর, ওর ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় চোর। এই পরিস্থিতিতে আপনারা কি করতে চলেছেন? আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা দেখি কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেব। আর আজকে ধরুন 7 দিন ধরে পুরুলিয়া বাঁকুড়াতে মিড ডে মিলের খাওয়া বন্ধ হয়ে আছে, সেগুলোর দিকে ধ্যান নেই। যদি আমাদের পৌরসভাকে ডিজলভ করতে হয়, যদি করে তাহলে পশ্চিমবঙ্গ সরকারকেও ডিজলভ করুক। আইন তো সবার জন্য একই, আইন তো অন্য অন্য আইন হতে পারে না। আর আমরা তো কোনো মমতা ব্যানার্জির বাবার দৌলতে জিতে আসিনি দয়াতে। আমাদের এখন 2027 পর্যন্ত আমাদের মেয়াদ আছে। উনি 2027 করতে পারতেন, আর 2027 পরে আগে 26-এ উনি থাকবেন কিনা সেটা আমাদের ডাউট আছে। এই ভোট ভেঙে দেওয়ার ফলে কি অসুবিধা হবে আপনাদের গোটা পৌরসভায় পরিষেবায় অচল হয়ে পড়বে। একে তো এসডিও মাথায় বসছেন আপাতত। তো বসলে কি হবে? উনি তো সরকারের প্রতিনিধি, উনি তো কোনো জনপ্রতিনিধি না। উনি সব ওয়ার্ডের সব মানুষকে চিনতে পারবেন? একটা যদি কোনো মানুষ কোনো জিনিস সাইন করাতে আসেন, উনি চিনতে পারবেন যে কোন ওয়ার্ডের লোক? তাই কি আপনারা মনে করছেন উন্নয়নের কাজে বাধা পড়বে? 100% উন্নয়নের কাজে বাধা পড়বে। মানে প্রশাসন ঠিক মতো উন্নয়ন করতে পারবে না, পারবে না। এটা কোনোদিন পারেনি আর পারবেও না। তাহলে যে জন্য সকল ভোট ভেঙে দেবে, তাহলে কি সেটা বহাল থেকেই গেল এই অসুবিধাগুলো? হ্যাঁ, অসুবিধা হয়ে গেল, আরো বেশি অসুবিধা হয়ে গেল, আরো বেশি অসুবিধা হয়ে গেল। কি চাইছেন আপনারা এখন? আমরা দেখি, বললাম তো ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা করে আমরা কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেব। কোর্ট যে ডিসিশন দেবে সেটার উপরে, যেমন রঘুনাথপুরে যেমন হয়েছিল, এসডিওকে বসানো হয়েছিল, আমাদের বিরোধী নেতা, আমাদের বিরোধী কাউন্সিলর দীনেশ শুক্লা কোর্টে গেছিলেন, কোর্টে যাওয়ার পরে রায় পেয়েছেন।
আমার মহালতবিয়াতে পৌরসভা চলছে। কি মনে হয় সম্পূর্ণ ব্যর্থতা কার? পুরো ব্যর্থতা সরকারের, মমতা ব্যানার্জির। আজকে ওনাদেরই পৌরসভা, ওনাদেরই সরকার, আবার ওনারাই ভোট ভাঙছেন। এটা কোন দেশের আইন? জনসাধারণ কি বলে প্রশ্ন তুলছে যে সেই সময় আপনারা মুখ খুললেন না কেন যখন এই ঘটনাগুলো ঘটছিল? আমরা তো চেয়ারম্যানকে অনেকবারই বলেছি, চেয়ারম্যান যদি না করে সেটা ওনাদের ব্যাপার, ওনাদের বোর্ডের ব্যাপার। আমরা বিরোধী, আমরা বলতে পারি, তার বেশি তো আমরা কিছু করতে পারি না। এই অবস্থায় অচল পুরুলিয়া পৌরসভা একদম পুরো অচল। তাহলে অচলের কারণ কি এই যে কাজ হয়নি তার জন্য এটা অচল পড়ে গেছে? অনেক রকম কারণ আছে, শুধু একটা দুটো কারণ তো নেই, অনেক রকম কারণ আছে। দলীয় সিদ্ধান্ত, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু আপনার মানে এই পৌরসভার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে পৌর নাগরিকদিকে, এটা আপনারাও বোঝেন, আমরাও বুঝি, জনগণও বুঝছে। তাহলে কি আপনি মানে দলের ভাবমূর্তি কতটা ভালো হলো? সেই সব নিয়ে দল বলবে, আমি এখন দলের কোনো দায়িত্ব না। না, এই যে অভিযোগ এবং সেইটা আপনি শোকজের উত্তর দিয়েছেন, আরও বলছি পুরো ব্যাপারটা দলীয় সিদ্ধান্ত। আপনারা তো জানেন এটা। সর্বভারতীয় সাধারণ সম্পাদক 21শে জুলাইয়ের বক্তব্যটাকে ফলো করুন, তাহলেই তো সব কিছু বেরিয়ে আসবে। আর তো কিছু বলার নেই এখানে। আপনি বলেছিলেন যে আপনি রাজনৈতিক শিকার হয়েছেন দলের। না, এরকম কোনো বিষয় নেই। রাজনীতিতে উত্থান পতন, পদ পরিবর্তন, রাজনীতিতে অনেক কিছুই হতে পারে। তাহলে আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও ছিলেন এবং চেয়ারম্যান হিসেবেও ছিলেন। পরিষেবা কতটা ব্যাহত হতে পারে এরকম পরিস্থিতিতে? পৌরসভা কেন ব্যাহত হবে? পৌরসভা তো 125 বছরের পৌরসভা। এর মাঝে তো যদি পৌরসভার ইতিহাস দেখেন, বিগত দিনে চেয়ারম্যান ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর হয়েছেন, আবার চেয়ারম্যান হয়েছেন, সেইভাবে তো নাগরিক পরিষেবা ব্যাহত হয়নি। প্রশাসনের কাজ চলবে। কিছু সহি স্বাক্ষর সাবতের ক্ষেত্রে হয়তো জনপ্রতিনিধিরা থাকলে যেটা সুবিধা হতো, সেটা এই ক্ষেত্রে একটু হতে পারে, কারণ একমাত্র এখন সিগনেচার অথরিটি অ্যাডমিনিস্ট্রেটর, চেয়ারপারসন হিসেবে মহকুমা শাসক। এই সিদ্ধান্ত আপনি মেনে নিতে পারছেন কি? মানে হ্যাঁ, সিদ্ধান্ত দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। দলের সিদ্ধান্ত দলের চাপে না, নিজের থেকে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলে সৈনিক আমরা। দল যেখানেই যখন আমাকে মাঠে নামাবে সেখানে মাঠে নামবো। বিরোধীরা প্রশ্ন তুলছেন আদালতে যাওয়ার হুঁশিয়ার। এটা বিরোধীদের ব্যাপার। ঠিক। ছেড়ে